তুই কিছু জানিস না, তুই নিজেকে কিছু জানিস না, কেউ এটা বলবে না। আরে তোর এত বয়স হয়ে গেছে, তুই এখনো সাইকেল চালাতে পারিস না, এটা কত বড় অপদার্থতা। তোর এত বয়স হয়ে গেছে, তুই গানবার গাওয়ার রয়ে গেছিস, কিন্তু না বিয়ে। তার মানে এখন মানে কি বলবো, সব থেকে আনপার গাওয়ার যেই হোক সে একটা কাজ করবে, সেটা বিয়ে। তারপরে সেই বিয়ের পরিণতি কি হবে? সব থেকে কোয়ালিফিকেশন কম লাগে হচ্ছে বিয়ে করতে। আমরা তো সব কাজে, তোমাদেরও একটা কোয়ালিফিকেশন লেগেছে এই কাজে আসতে, আমাদেরও লেগেছে। একজন কৃষক যে ফার্মিং করে তারও একটা স্কিল লাগে, দক্ষতা লাগে তো, হ্যাঁ? তার মানে বিয়ে এমন একটা জিনিস যেটা করতে কিচ্ছু লাগে না। আর সেরকম বিয়ে আনসাকসেসফুল হবে, তারপরে মানুষের হায় হায় হায়, আরে বাবা তুমি এত সবকিছু বানিয়ে রেখেছো এরকম। দৃষ্টিকোণ থেকে শুধু একটাই ডিফারেন্স আছে, হ্যাঁ, ফিজিক্যাল স্ট্রেংথ ওর বেশি হয়, ওর বানানো এরকম, কিন্তু আমার যে মানসিক স্ট্রেংথ, ব্রেন তো একই, তো ছেলে করতে পারবো, তো আমিও করতে পারবো। পড়াশোনা ভালো করে তো যে কোনো ইঞ্জিনিয়ার, ডক্টর যে কোনো হতে পারবে, এটা স্কিল ডেভেলপমেন্টও করতে পারবে। হ্যাঁ, শুধু স্ট্রেংথের তুলনা আমি করতে পারছি না, ও তো আলাদা ব্যাপার, ও তো হ্যাঁ ওরকমই বানানো হচ্ছে, ওটা তুলনা করা যাবে না। কিন্তু ওর সব, ওটা সব থেকে ইম্পর্টেন্ট, বাড়ি থেকেও ওটা শেখানো ইম্পর্টেন্ট। যদি তুমি কিছু কাজ করে ছেলেকেও শেখানো হবে কি তুমিও বাড়িতে কাজ করতে হবে। শুধু মেয়েকে তো তুমি মা বলবে বলবে কি আমি রান্না করব, তোমার যদি একটু বড় বোন সে মেয়ে আছে, তাহলে তুমি ছোট বোনকে তুমি দেখ নাও, যদি ছেলে খেলছে ওটা করতে হবে না, ওটা দুজনকে রেসপন্সিবিলিটি ছোটবেলা থেকে দিতে হবে কি ও তো ওর বোন দুজনকে দেখতে হবে। যদি এরকম ছোটবেলা থেকে শেখানো হবে, তো অবশ্যই বড় হতে ওটা চেঞ্জ হবে না, ওটা একদম সব থেকে ইম্পর্টেন্ট বাড়ি থেকেও শেখাতে হবে। এই যে মানে